একমাত্র মোদি মমতাকে হারাতে পারবে, এই বামপন্থী কৃষক সবাই হারাতে পারবে, এছাড়া বিকল্প হবে না। এই যে প্রতি বছর আপনি আসেন, প্রতি বছর ব্রিগেড হয়, আর প্রতি বছর বামেদের ভোট বাক্স শূন্য থাকে, সেটা নিয়ে কি বলবো? শোনো, ওটা কোনো শূন্য নয়, ওইটা হচ্ছে শাসক দলের, ওগুলো হচ্ছে চালাকি আর কি। ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে বামপন্থী কৃষক সমাবেশ। ভোটিং বছর 2025, আর 2025-এ এবার বাম ব্রিগেড আগামীকাল। ঠিক তার আগেই একেবারে সন্ধেবেলা ব্রিগেডের মাঠে যাকে প্রতি বছর দেখা যায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। রবি দাস কোথা থেকে আসেন? হালিশহর থেকে। এই যে প্রতি বছর আপনি ঠিক আগের দিন আসেন, কবে বেরোন ওখান থেকে? আমি বেরিয়েছি তোমার 16 তারিখ। 16 তারিখ। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11 তারিখ। ওখান থেকে রানাঘাট গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট চালিয়ে এসেছি। রবিবাবু, এই যে আপনি আসেন, এই এতটা পথ অতিক্রম করে আপনি এত বাধা পেরিয়ে আসেন, কেন আসেন? শোনো, কেন আসি সেটা কালকের যে লোক হবে সেটাতে বোঝা যাবে। ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে বামপন্থী কৃষক সমাবেশ, কালকে আগামীকালের যে সমাবেশ হবে। রবিবাবু, কত বছর বয়স থেকে এই বাম রাজনীতির সঙ্গে আপনি যুক্ত? আমি আমার স্কুল লাইফ থেকে। কেন? শোনো, আমি এর আগের বছরে 5ই এপ্রিল, এই বছরে 1 বছর পূর্ণ হলো, আমি দিল্লি গেছিলাম। আমি ওখানেও দেখেছি কৃষক আন্দোলন একমাত্র মোদি মমতাকে হারাতে পারবে, এই বামপন্থী কৃষক সবাই হারাতে পারবে, এছাড়া বিকল্প হবে না। আপনার এই গাড়িতে নতুন জায়গা করে নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যকে এখানে রেখেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য প্রিয় বলে না, ওনাকে আমার সবথেকে পশ্চিমবাংলার সব কিছু ক্ষেত্রে আমি দেখেছি, তো সিঙ্গুর কারখানা থেকে শুরু করে আমি সব জায়গাতে দেখেছি। উনি যদি বেঁচে থাকতো আমার মনে হচ্ছে সিঙ্গুরের কারখানা। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, বুদ্ধদেব ভট্টাচার্য আসবেন না, এই মন খারাপ আগেও ছিল, মানে আগের যে বছরগুলোতে সেখানেও তিনি আসতে পারেননি, এবারেও তিনি আসতে পারবেন না। এই মন খারাপ এবছরটা কি আরো বেশি তীব্র? তীব্র। এই যে প্রতি বছর আপনি আসেন, প্রতি বছর ব্রিগেড হয়, আর প্রতি বছর বামেদের ভোট বাক্স শূন্য থাকে, সেটা নিয়ে কি বলবো? শোনো, ওটা কোনো শূন্য নয়, ওইটা হচ্ছে শাসক দলের, ওগুলো হচ্ছে চালাকি আর কিছু না। MLA ফাটাকেস্টের বই দেখেছিল, 7 দিনের মুখ্যমন্ত্রী হয়ে পুরো রাজ্য পাল্টে দিয়েছিল, ওই রকম হওয়া দরকার আমাদের কাছে। ওরকম হওয়া দরকার। এই ফাটাকেষ্ট কে হবেন? কে হবে? মোহাম্মদ সেলিম। সে তোমার যখন হবে ঠিক প্রকাশ হয়ে যাবে। আপনার মতে কে হতে পারে? আমার মতে ওই যুবদের মধ্যে ইসে হতে পারে, তোমার দীক্ষিত মীনাক্ষী মুখার্জি। রবি দাস তিনি বলছেন ফাটাকেষ্টর মতো 7 দিনের মুখ্যমন্ত্রী এ রাজ্যে হবেন। তার পছন্দের তালিকায় কে? মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং প্রতিবারের মতো এবারেও ব্রিগেডের ঠিক আগের দিনেই ব্রিগেড মাঠে রবি দাস। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।